হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিসের তরফ থেকে যে নতুন আপডেট এসেছে সেই বিষয়ে বিস্তারিত যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে মাত্র 25 নম্বরের ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। ক্লাস 8 এবং মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 নভেম্বর 2025। এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তার বিস্তারিত প্রসেস আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিসের তরফ থেকে যে নতুন নিয়োগের জন্য আপডেট উঠে এসেছে এবং নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিসের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। যেখানে গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের এরকম একটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, যেটা কিন্তু এদের অফিসিয়াল নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। আমি পরবর্তীকালে দেখাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনটা, তার আগে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা একবার দেখে নিন। আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে। আপনারা কোন পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নামটা এখানে লিখবেন। আপনাদের নেমটা ব্লক লেটার এখানে মেনশন করবেন। আপনাদের ফাদার অথবা হাজব্যান্ডের নেমটা মেনশন করতে হবে। আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে এবং সেই রিগার্ডিং আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অর্থাৎ ডিওবি সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আছে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং অবশ্যই আপনাদের 1/10/2025 অনুযায়ী বর্তমানে বয়স কত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের জেন্ডার, আপনাদের ক্যাটাগরিটা কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি আপনারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটাচ করে ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, যেখানে ভিলেজ, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো কিন্তু আপনাদের দিতে হবে। এরপর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে করেসপন্ডেন্স অ্যাড্রেসের জায়গাটা ফিল আপ করার দরকার নেই, কিন্তু যদি আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে একই রকম ভাবে করেসপন্ডেন্স অ্যাড্রেসটাও আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের ভিলেজ অথবা স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সবকিছু আপনাদের দিতে হবে। এরপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার আপনাদের কিন্তু দিতেই হবে। যদি আপনারা ভুল কন্ট্যাক্ট ডিটেলস আপনারা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে এরা কিন্তু আপনাদের সাথে পরবর্তীকালে যোগাযোগ করতে পারবে না। অর্থাৎ এদের যখন ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে আপনাদের সাথে কিন্তু কমিউনিকেট করা হবে। তার জন্য ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। এরপর আপনাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটা আপনাদের এখানে লিখতে হবে। অর্থাৎ পোস্ট ওয়াইজ হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে এবং আপনাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যা যা আছে সবকিছু আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা দেবেন। তারপর আপনাদের ডিক্লারেশনটা পড়ে নিতে হবে এবং এখানে প্লেস এবং ডেট দিয়ে এবং এখানে সিগনেচার করে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে আবেদন ফর্ম ফিল আপ করার বিস্তারিত প্রসেসটা, যেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এবং আপনারা এখানে যে সমস্ত তথ্যগুলো দেবেন সেই সমস্ত তথ্যগুলোর সাপোর্টিভ ডকুমেন্টস যা যা আছে সবকিছু কিন্তু অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে সেলফ অ্যাটাস্টেড করে। এই হচ্ছে পুরো বিষয়টা। আর এখানে আপনাদের ম্যাট্রন, তারপর কুক, দারোয়ান কাম নাইট গার্ড এই সমস্ত পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কুক এবং দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য আপনাদের 25 নম্বরের ইন্টারভিউ হবে এবং ম্যাট্রন পোস্টের জন্য আপনাদের 100 নম্বরের একটি রিটেন টেস্ট হবে, যেখানে আপনাদের বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজের উপর 100 নম্বরের একটি রিটেন টেস্ট হবে। তারপর আপনাদের 25 নম্বরের ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই হচ্ছে আপনাদের পোস্ট ওয়াইজ সিলেকশন প্রসিডিওর, যেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/11/2025। আবেদন শুরু হয়েছে 16/10/2025 থেকে এবং আবেদন ফর্ম ফিল আপ করে এদের যে ঠিকানা বলে দিচ্ছে সেই ঠিকানায় গিয়ে আপনাদের এদের যে ড্রপ বক্স আছে সেখানে আপনারা ফর্মটি জমা করে আসতে পারেন। আদারওয়াইজ পোস্টাল অথবা এদের যে পোস্টাল অ্যাড্রেস বলে দিয়েছেন সেই অ্যাড্রেসও আপনারা কিন্তু বাই পোস্ট ফর্মটি জমা করতে পারেন নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে। এছাড়াও আপনাদের কিন্তু এদের যে ইমেল আইডি বলে দিয়েছে এই ইমেল আইডিতে ফর্মটি ফিল আপ করে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ইমেলও করতে হবে নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে। এবং এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। এবং যারা যারা ড্রপ বক্সে ফর্ম জমা করবেন
তাদের ক্ষেত্রে রুম নাম্বার 215 সকাল 11টা থেকে 5টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে এদের যে ড্রপ বক্স আছে সেখানে আপনারা কিন্তু ফর্মটি জমা করে আসতে পারেন, যেখানে আপনাদের ফর্মটি ফিল আপ করে একটি এনভেলপ খামের মধ্যে ফর্ম সমেত সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে সেই এনভেলপ খামের মধ্যে আপনাদের পড়তে হবে এবং সেটাকে সিল করতে হবে এবং সেই এনভেলপ খামের উপরে আপনাদের লিখতে হবে আপনারা কোন পোস্টে আবেদন করছেন এবং অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে তার মধ্যে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেটস or documents in support or educational qualification, age and caste category must be attached with the application form। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও এরকম পদ্ধতি ছাড়া আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে আবেদন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং তার পাশাপাশি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যারা ফিল আপ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা এবং এখানে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে যারা ফুলফিল করতে পারবে তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে আপনাদের বয়স হতে হবে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম 21 বছর ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হলে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। 1/10/2025 ধরে আপনাদের বয়সটা হিসেব করতে হবে এবং অবশ্যই এখানে 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে SC ST এবং 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরিরা। শুধুমাত্র দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট ব্যতীত বাকি আদার সমস্ত পোস্টের জন্য কিন্তু ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে, শুধুমাত্র দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। যেখানে দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য আপনাদের ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে, 6000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। কুক পোস্টের জন্য আপনাদের ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে, 7000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। ম্যাট্রন পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 9000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আপনাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং এর পাশাপাশি আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য, সেটা হচ্ছে এই নোটিফিকেশন অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদের তরফ থেকে আরো একটি নতুন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিলিজ করা হয়েছে, যেখানে আপনাদের সুপারিনটেন্ডেন্ট কুক এবং হেল্পার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আবেদন করার জন্য আপনাদের এখানে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং আপনারা কোন পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোস্টের উপর আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপর আপনাদের নিজেদের নেমটা এখানে লিখবেন, ফাদার নেম, ডেট অফ বার্থ অবশ্যই আপনাদের দিতে হবে 1/1/2025 ধরে আপনাদের ডেট অফ বার্থ হিসেব করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে ভিলেজ অথবা ওয়ার্ড নেম, ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক অর মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, কন্ট্যাক্ট নম্বরের মধ্যে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে একই রেখে দেবেন, আদারওয়াইজ পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আপনাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যা বলে দেওয়া আছে অর্থাৎ ক্লাস 8 থেকে আপ টু যা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সমস্ত কিছু এখানে দেবেন, যেখানে নেম অফ এক্সামিনেশন, বোর্ড অর ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ অফ মার্কস সমস্ত কিছু আপনাদের দিতে হবে। এছাড়াও আপনি যদি SC ST OBC হয়ে থাকেন সেই রিলেটেড সার্টিফিকেট ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই রিগার্ডিং সার্টিফিকেটও আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের ডিক্লারেশন হিসেবে এজ প্রুফ, তারপর পার্মানেন্ট অ্যাড্রেসের প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের প্লেস, ডেট এবং সিগনেচার দিয়ে পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে আবেদন ফর্ম ফিল আপ করার বিস্তারিত প্রসেস এবং এই যে ঠিকানা বলে দিয়েছি এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। তো মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম বিডিও অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই বিষয়ে আপনাদের বিস্তারিত হবে যা আপডেট উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে আবেদন করার জন্য যা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবে তারা এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।